রাস্তাঘাটে যুবতীরা সিগারেট গাঁজা ইয়াবা সেবন করে বেড়ায় না, যুবকরাই করে। এখনো সিনেমা হলের টিকিট যুবক যুবতীকে ফুসলায় ফাসলায় দুইটা টিকিট কেটে নিয়ে যায় সিনেমা দেখতে। এখনো জানার সমস্ত বিল যুবক ভরে। যদি খালি যুবকের নেশার বিষয়ে কথা বলি তো কতক্ষণ বলা সম্ভব? কতক্ষণ বললে নেশার বিষয় বলে শেষ করা সম্ভব? আর আমি বা কতটুকু জানি কতটুকু অধঃপতন হয়েছে। যুবতীর বেপরদা, পর্দাহীনতা, এইটা নিয়ে যদি কথা বলি তাহলে কতক্ষণ বলা সম্ভব? কতটুকুই বা বলার জ্ঞান রাখি? উলঙ্গ থেকে মানুষ বেপরদা থাকতো, তারপর মানুষ জামা কাপড় পরলো, ওগুলো পরে এখানে সেখানে এমন ডিজাইন করছে উলঙ্গর চাইতে বেশি ভালগার দেখা যায়। তারপর কিছু মানুষ বোরখা বানানো শুরু করলো, স্ট্রবেরি কালার, পিঙ্ক কালার, বুকের সামনে ফুল, নাভির নিচে ফুল, কোমরের মধ্যে পিতা দিয়ে টাইট করে বান্দা দিয়া হাত এভাবে তুইলা মেয়েরা মাদ্রাসার হাঁটে। এখন তো যুবতীর, আমার বোনের বেপরদা নিয়ে কথা বললে কতক্ষণ কথা বলবো আর কতটুকুই বা বলা সম্ভব? আমি বা কতটুকু জানি? যুবকের অবক্ষয় নিয়ে কথা বললে রাস্তাঘাটে কোনো মেয়ে ছক্কা লুডো খেলে না, সবগুলা যুবকরাই তো খেলে। রাস্তাঘাটে যুবতীরা সিগারেট গাঁজা ইয়াবা সেবন করে বেড়ায় না, যুবকরাই করে। এখনো সিনেমা হলের টিকিট যুবক যুবতীকে ফুসলায় ফাসলায় দুইটা টিকিট কেটে নিয়ে যায় সিনেমা দেখতে। এখনো জানার সমস্ত বিল যুবক ভরে। রাস্তাঘাটে মারামারি, গালিগালাজ, এগুলো যুবকরাই করে, পুরুষরাই করে। আবার আল্লাহ থেকেও আদিষ্ট হয়েছে প্রথমে নিজের চক্ষু অবনত করে লজ্জাস্থানের হেফাজত করতে। সেই যুবক কিনা বেপরদা মহিলার দিকে তাকিয়ে থেকে ফেসবুকে পোস্ট করে, মাইক হাতে বেয়ে কথা বলে, জায়গা জায়গায় সমালোচনা করে, সমাজটা নষ্ট হয়ে গেছে, নারীরাই নষ্টের মূল, বেপরদা চলে, সব ছেলে নষ্ট করে দিছে। অথচ ও ল্যাংটা হাঁটলেও পুরুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ, নিচে তাকাবে তারপরে হাঁটবে। ও নিচে তাকাবে না, নিজেরটা মানবে না, আরেকজন মানে নাই, সেটার সমালোচনা করে বেড়ায় যুবক। এখানকার যুবকের ধারণা পর্দা মানি হচ্ছে মহিলা, পর্দা মানি মা, বোন, স্ত্রী, কন্যা, দাদি, নানি, ফুফি, খালা। পর্দা মানি মহিলা। যখন তারা পর্দাকে এভাবে খ্রিস্টানদের মতো, ইহুদি নাসারাদের মতো যখন পরিবর্তন করতে শুরু করলো পর্দার মিনিং, তখন আল্লাহর আযাব এদের উপরে চলে আসছে। এদের মহিলারা বলতেছে যে আরে পর্দা কি পোশাকে আছে নাকি, মনে হলো পর্দা। কারণ এরা পর্দার অপব্যাখ্যা করেছে, এরা পর্দার মানে সমস্ত মহিলার বদনাম করেছে। কিন্তু নিজেকে যে আল্লাহ নিচের দিকে তাকানোর জন্য বলেছে, ওই মহিলার দিকে না তাকাইতে বলেছে, নিষেধ করেছে, সেটা মানেনি। ঘরে সিলিন্ডার গ্যাস ব্লাস্ট হলে নতুন বউ মারা গেছে, পুকুরে পড়ে মারা গেলে নতুন বউ মারা গেছে, যে বউটা যৌতুক দেওয়ার কথা ছিল যৌতুক দিতে পারে নাই, মোহর দিয়ে বিয়ে করার কথা ছিল পুরুষ যৌতুক নিচ্ছে। এরপরে বলতেছে সমাজে পুরুষ নির্যাতন হয়, আপনারা জানেন না। তো তুই কি পুরুষ রে বেটা? পুরুষ তো মহিলাকে টাকা দিয়ে বিয়ে করে, তুই তো টাকা নিচ্ছিস। পুরুষ তো মহিলাকে টাকা দিয়ে বিয়ে করে, পুরুষ উপার্জনের জিম্মেদার নিজেকে মনে করে। মা বোনকে কাজে লাগাই দে না, মেয়েকে কাজে লাগাই দে না। পুরুষ মর্যাদা সম্পন্ন হয়, বলবে 3 বেলা খাবো, না পারলে 2, না পারলে 1। কিন্তু জিম্মেদারি উপার্জনের আমার বোনের না, আমার মায়ের না। যদি করে মুসলমান মেয়ে, কোনো হারাম কিছু নাই, মহিলা কাজ হতে পারে।